গরমকালে কোনো কিছুই ভালো লাগে না, শুধু একমাত্র ভালো লাগে সেটা হচ্ছে আম। সে কাঁচা হোক বা পাকা হোক। তো এখন অগত্যা কাঁচা আমই খেতে হবে, পাকা আম তো এখনও ওঠেনি, তাই কাঁচা আম দিয়ে আজকে একটা রান্না করে দেখাবো। সবার বাড়িতেই মোটামুটি কাঁচা আম চলে এসেছে, আর কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের পদ তৈরি করে ফেলছে। তো আজকে আমি সেরকমই একটা রান্না করব, আর এটা গরমের জন্য খুবই উপকারী, প্রত্যেকেই খেতে পারবে, ভীষণ সুস্বাদু। চলো স্টার্ট করে দিই। প্রথমে আমগুলোকে এভাবে চোকলা ছাড়িয়ে নিচ্ছি, যে বটি হোক চাকু হোক যেভাবে হোক আমগুলোকে কেটে নিলাম। বেশ বড় সাইজের আমগুলো ছিল। তো এরপর আমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি, যেহেতু এখনও সেরকমভাবে আটি হয়নি। যে দেখো আটিগুলো বেশ কাটা যাচ্ছে ছুরির সাহায্যে, এবং সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো আম দিয়ে সবাই বিভিন্ন রকম রান্না করে, আচার হোক, চাটনি হোক, বা যে কোনো পদই। তো চলো আজকে একটা রান্না দেখাচ্ছি। প্রথমে দেখো আমগুলোকে কেটে নিচ্ছে এইভাবেই। বীজটা এখনও কাটা যাচ্ছে কারণ খুবই নরম, আর আমটা খুব সুন্দর ছিল, বাজার থেকে এনেছিল। তো বীজগুলো এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মোটামুটি বীজগুলো ছাড়ানো হয়ে গেছে, আর আমটাও কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাতলা পাতলা করে কাটা হয়েছে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম, কারণ আমের একটা আঠা থাকে, সেই আঠাটা সরানোর জন্যই ভালো করে ধুয়ে নিয়ে কেটে আবারও জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম। এরপর প্রথমে 1 চামচ মতো সর্ষে দিয়ে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন অ্যাড করলাম। এরপর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। তো দেওয়ার পর মশলাটা ভালো করে গন্ধ বার হওয়া না অবধি ফ্রাই করতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, যাতে পুড়ে না যায়, একদম খেয়াল রাখবে। তো মোটামুটি গন্ধ বার হলেই এখানে অ্যাড করলাম তেজপাতা। 2টো তেজপাতা এরকমভাবে মুচড়িয়ে দিয়েছি, যাতে তেজপাতার গন্ধটা সুন্দর করে বার হয়। এরপর তেজপাতা সহ মশলাটা একটু ভালো করে ফ্রাই করে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজবে, খুব হাই হিটে ভাজবে না। তো ভালো করে মশলাটা ভাজা হয়ে গন্ধ বার হলে এরপর কেটে রাখা আমগুলো দিয়েও একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়ানো চাড়ানোর মিডিয়াম টু লো ফ্লেম করেই করবে। এরপর সামান্য পরিমাণ লবণ আর 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেওয়ার পর আবারও লবণ আর হলুদ সহ আমটাকে একটু ফ্রাই করছি। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলেই এরপর 1 গ্লাস মতো জল অ্যাড করলাম। পর সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। জলটা ফুটে আসলেই ঢেকে রাখলাম প্রায় 5-6 মিনিট একদম লো হিটে। 5-6 মিনিট পর দেখতেই পাচ্ছ আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো বিভিন্ন আম হয়, বিভিন্ন টাইম নেয় সেদ্ধ হতে, তো সেটা বুঝে তোমরা সেদ্ধ করে নেবে। তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আরও 1 গ্লাস জল অ্যাড করে দিলাম। তো একটু ঝোল ঝোল হয়ে এসেছে। এরপর আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে দেখতেই পাচ্ছ, আর আমগুলো তো সেদ্ধ হয়েই গেছে, খুব বেশি ফোটানোর দরকারই নেই। তো এই পর্যায়ে এরপর দেখো এখানে গুড় আছে, গুড়টা আমাদের ফ্রিজে রাখা হয়। তো এখান থেকে গুড় আমি নিয়ে নিলাম এই হাতায় করে। প্রায়, যেহেতু আমটা খুব টক রয়েছে তাই একটু বেশি গুড় লাগবে। তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো, গুড় দিলে বেশি হেলদি হয় আর বেশি খাওয়া উপকারী চিনির থেকেও। তো যে যার পছন্দ মতো দিতে পারো, চিনি দিতে পারো, মিষ্টি দিতে পারো, কেউ আর বাতাসাও দেয়। 1 হাতা দিয়েছি, তারপর আবারও 1/2 হাতা দিলাম। তো মোটামুটি এই পর্যায়ে একটু মিশিয়ে দিচ্ছি। আবারও মনে হলো যে একটু মিষ্টি কম লাগছে, তাই আবারও 1/2 হাতা দিয়ে দিলাম। মোটামুটি 2 হাতা আমার গুড় লেগে গেছে। তো আমার এখানে আম ছিল প্রায় 3টে আম ছিল, আর 2টো ছোট আর একটা যেটা আমি দেখালাম সাইজটা মিডিয়াম সাইজে। যেহেতু একটু পাতলা চাটনি তাই গুড়টা একটু কম লেগে যায়। যদি তোমরা গাঢ় গাঢ় করো গুড় আরও বেশি লাগবে, কারণ আমের যে টকটা থাকে সেটাকে কাটানোর জন্য গুড়টা একটু বেশি দিতে হয়। দেখতে পাচ্ছ মোটামুটি ফুটে এসেছে, আর বেশ একটু হালকা গাঢ় হয়ে গেছে ফুটতে ফুটতে। প্রায় 3-4 মিনিট ওইভাবেই ফুটতে দিলে একটু গাঢ় হয়ে আসবে, আর আমের সাথে গুড়টা ভালো করে মিশে যাবে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি আমার এই আম দিয়ে গুড় দিয়ে ঝোল চাটনিটা একদম রেডি। দারুণ লাগে, এই গরমের জন্য ভীষণ উপকারী। এই প্রখর রোদ এখন দাবদাহ হবে তাপের, তো সেটার থেকে বাঁচার জন্য এই পাতলা আম দিয়ে গুড় দিয়ে চাটনি ভীষণ উপকারী।
তো অবশ্যই বাড়িতে বানাও আর এই গরম থেকে বাঁচো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ নিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। টাটা।